সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। মোদির সেই ফ্রেন্ডস বলা ভিডিওর বিশ্ব রেকর্ড। হরমুজ প্রণালী নিয়ে ওমানের সঙ্গে বৈঠক করছে ইরান। ককরোচ পার্টির প্রতিষ্ঠাতা দ্বীপকে বললেন, এটা কেবল শুরু। পশ্চিম তীরে মসজিদে আগুন, ৮০ ফিলিস্তিনি গ্রেফতার। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। এখন বিস্তারিত। মোদির সেই ফ্রেন্ডস বলা ভিডিওর বিশ্ব রেকর্ড। ভারত জুড়ে ছড়িয়ে পড়া অভূতপূর্ব শিক্ষার্থী আন্দোলনের মুখে সম্প্রতি ভিন্ন কৌশলে হাজির হয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তরুণ প্রজন্মকে লক্ষ্য করে ইনস্টাগ্রামে পরপর দুটি রিল ভিডিও পোস্ট করেন তিনি, আর এর মাধ্যমেই গড়লেন বিশ্ব রেকর্ড। প্রথম ভিডিওটি পোস্ট করার মাত্র ২৪ ঘন্টার মধ্যে ৩০০ মিলিয়নেরও বেশি, ৩০ কোটির বেশি ভিউ পেয়ে প্ল্যাটফর্মটির একক ভিডিওর সর্বোচ্চ ভিউয়ের বিশ্ব রেকর্ড ভেঙে দিয়েছেন মোদি। সদ্য সাবেক শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে তরুণদের আন্দোলন যখন উত্তাল, ঠিক তখনই এই বিক্ষোভের কেন্দ্রবিন্দু অর্থাৎ জেনজি প্রজন্মের জনপ্রিয় শর্ট ভিডিও ফরম্যাট বেছে নিয়ে বৃহস্পতিবার ২৩ জুলাই ও শুক্রবার ২৪ জুলাই গভীর রাতে এই ভিডিও দুটি শ্যুট করেন ৭৫ বছর বয়সী এই ভারতীয় নেতা। এর আগে ইনস্টাগ্রাম রিলের সর্বোচ্চ ভিউয়ের রেকর্ডটি ছিল জনপ্রিয় ইউটিউবার আইশো স্পিড এর দখলে, যা তিনি চলতি মাসের শুরুতে বিশ্বকাপ ফাইনালের পর কে পপ ব্যান্ড বিটিএস এর সঙ্গে সাক্ষাতের সময় ধারণ করেছিলেন। হরমুজ প্রণালী নিয়ে ওমানের সঙ্গে বৈঠক করছে ইরান। গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ হরমুজ প্রণালীর নিরাপদ ব্যবস্থাপনা নিয়ে ওমানের সঙ্গে বৈঠক করছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাবাঘেই বলেছেন, শুক্রবার ও শনিবার তেহরানে ইরান ও ওমানের উপপররাষ্ট্রমন্ত্রীরা এ বিষয়ে আলোচনা করেছেন। বিষয়টি ভালো অগ্রগতি হয়েছে। বাঘেই বলেন, হরমুজ প্রণালীতে নিরাপদ নৌযান চলাচল নিশ্চিত করা এবং উপকূলবর্তী দুই দেশের সার্বভৌম অধিকারকে সম্মান জানিয়ে কিভাবে প্রণালীটি পরিচালনা করা যায় সে বিষয়ে উভয় পক্ষের মতবিনিময় করেছে। তার ভাষ্য, আলোচনা ফলপ্রসূ ছিল এবং এতে অগ্রগতি হয়েছে। পাশাপাশি বিষয়টি নিয়ে দুই দেশের মধ্যে কারিগরি ও রাজনৈতিক পর্যায়ের আলোচনা এখনও অব্যাহত রয়েছে। বাঘেই আরও বলেন, বর্তমানে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের পরিস্থিতিতে কোনো পরিবর্তন হয়নি। আন্তর্জাতিক বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ এই জলপথে স্বাভাবিকভাবেই নৌযান চলাচল অব্যাহত রয়েছে। ঘেই বিষয়টি নিশ্চিত করেছে। ককরোচ পার্টির প্রতিষ্ঠাতা দ্বীপকে বললেন, এটা কেবল শুরু। ককরোচ জনতা পার্টি সিজেপির নাটকীয় ও জোরালো আত্মপ্রকাশের পর তরুণ নেতা অভিজিৎ দীপকের এখন এক নতুন ভোরের সূচনা। নিট প্রশ্ন ফাঁস কেলেঙ্কারির দায় নিয়ে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছেন এবং সরকার আন্দোলনকারীদের বাকি দাবিগুলোও মেনে নিয়েছে। ফলে টানা লড়াইয়ের পর এখন কিছুটা বিশ্রামের সুযোগ মিলেছে দেশব্যাপী গড়ে ওঠা এই আন্দোলনের ৩০ বছর বয়সী মূল কাণ্ডারির। বিশ্রামের অনুভূতি প্রকাশ করতে গিয়ে অভিজিৎ দীপকে বলেন, অবশেষে আমি আমার ঘরে নিশ্চিন্তে ঘুমাতে পেরেছি। আজ সকালে ঘুম থেকে উঠে আমাকে আর ভাবতে হয়নি যে সারাদিন কি করব বা সন্ধ্যা পর্যন্ত কি ঘটতে যাচ্ছে। দীপকে বেশ চাপমুক্ত দেখাচ্ছিল। রোববার ২৬ জুলাই সকালে নিজের এক্স সাবেক টুইটার হ্যান্ডেলে পোস্ট করা এক ভিডিও বার্তায় তিনি ৩৭ দিনের এই দীর্ঘ প্রতিবাদ কর্মসূচির অভিজ্ঞতার কথা তুলে ধরেন। পুরো আন্দোলনকে তিনি বর্ণনা করেন অত্যন্ত কঠিন ও জটিল হিসেবে। তবে অনুসারীদের সতর্ক করে দিয়ে তিনি বলেন, এটা কেবল শুরু। ককরোচ জনতা পার্টির পথ চলা এখনো অনেক বাকি। পশ্চিম তীরে মসজিদে আগুন, ৮০ ফিলিস্তিনি গ্রেফতার। ফিলিস্তিনের পশ্চিম তীরের নাবলুসের দক্ষিণে কুশরা শহরের আল রাহমা মসজিদে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। স্থানীয় সূত্রের বরাতে ফিলিস্তিনি সংবাদ মাধ্যম জানিয়েছে, মসজিদে আগুন দিয়েছে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা। ওই হামলায় মসজিদটির ক্ষতি হয়েছে। ভিডিওতে দেখা যায় মসজিদে আগুন জ্বলছে, তবে এ ঘটনায় ইসরায়েলি কর্তৃপক্ষের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। কতটা ক্ষয়ক্ষতি হয়েছে তাও জানা যায়নি। তবে একই সময়ে পশ্চিম তীর জুড়ে অভিযান চালিয়ে অন্তত ৮০ ফিলিস্তিনিকে গ্রেফতার করেছে ইসরায়েলি বাহিনী। ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানায়, নাবলুস, রামাল্লাহ, জেনিন, হেব্রন,
বেথলেহেম ও তুলকারেম সহ বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়েছে। এছাড়া জেনিন শহর ও আশপাশের একাধিক গ্রামে বড় পরিসরে সামরিক অভিযান শুরু করেছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলি সম্প্রচার মাধ্যম কান জানিয়েছে, পশ্চিম তীরের প্রধান সড়ক ও বিভিন্ন গ্রামের প্রবেশপথে অতিরিক্ত চেকপোস্ট বসিয়ে কঠোর চলাচল নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে। সাম্প্রতিক সংঘর্ষে 4 ফিলিস্তিনি ও 2 ইসরায়েলি সেনা নিহত হওয়ার পর পশ্চিম তীরে নিরাপত্তা অভিযান আরও জোরদার করেছে ইসরায়েল। ধরপাকড় ও হয়রানির মাত্রাও বেড়েছে।